যারা দিন এনে দিন খায় তাদের জন্য কম বেশিটা বেশি ভ্যারি করে, কিন্তু যাদের আনলিমিটেড ইনকাম আছে তাদের জন্য এইটা 10 টাকা 20 টাকা বাড়লো না কমলো এটা নিয়ে কিছু বদার করে না তারা। যেখানে উৎপাদন হচ্ছে আপনারা বাজারে এসে করেন, বাট যেখানে উৎপাদন হচ্ছে ওখান থেকে যদি আপনার প্রতিবেদনগুলি করেন রিয়াল সিনেমাটা চলে আসবে আসলে প্রাইসটা কত আর এখানে এসে কত হচ্ছে। কারণ এখানে গতানুগতিক আপনার কারণ বাজার বা শ্যাম বাজারে যাচ্ছেন, ওখানে তো আপনার পাইকারি তো চলে আসতেছে, পাইকারি থেকে খুচরা যাচ্ছে। আমার মনে হয় উৎস থেকে আপনারা যদি প্রতিবেদনগুলি করেন অনেক ভালো হবে, রিয়াল সিনারিটা আমরা জানতে পারবো। আর এখন প্রাইজে যা শীতের যেহেতু সবজি উঠতেছে এখন তো কিছুটা কমার কথা, বাট যেটা হচ্ছে কিছুদিন আগে ফুলকপির দাম কম ছিল, আজকে দেখলাম আবার একটু বেড়েছে আজকে দাম মনে হচ্ছে। আমরা আসলে বাজার প্রতি সপ্তাহেই তো আসতে হচ্ছে, এখন প্রতিদিনই কাঁচা সবজির দাম অনেক বেশি। গত সপ্তাহেও জানিয়েছি, এ সপ্তাহেও দেখছি যে অনেক বেশি মানে সবজির বাজারে গেলে 60 টাকা 80 টাকার নিচে কোনো বাজার নাই এখন বর্তমানে। মানে আপনি একটা মাছ কিনতে যান, ইলিশ মাছের দাম তো অনেক বেশি, যেটা হলো আপনার নর্মালি 700-800 টাকা থেকে বাদ দিয়ে যদি 1 কেজির একটা নিতে যায় 1800 টাকা বা 2000 টাকার উপরে চলে যাচ্ছে। তো এগুলো আসলে মনিটরিং করা দরকার আমাদের, মানে সরকারের কাছে আমাদের এটা আসলে দাবি যে সবসময়ই যেন বাজার মনিটরিংটা থাকে। এটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি এটা মনিটরিং করা হয় তাহলে সঠিকভাবে আসলে বাজারের দামটা যেন সঠিক রাখা যায় আর কি, এটাই। কালকে পাতাকপি ফুলকপির গাড়ি ঢুকছে কারণ বাজার 30টা, আজকে সেখানে গাড়ি ঢুকছে মাত্র 12 পিস। এই কারণে কেবল যাচ্ছে মালের দাম একটু বেশি না, প্রত্যেকটা মাল ফুলকপিতে মনে করেন 10 টাকা 12 টাকা বেশি। কালকে ফুলকপি কিনছি 25 টাকা পিস, বেশি আমরা 30-35, আর আজকে ফুলকপি কিনে আনছি 40 টাকা পিস। কত ব্যস্ত হবে? 50-45-50 ব্যস্ত হবে, নিচে তো ব্যস্ত হবে না, কারণ আমাদের একটা খরচ আছে। যদি আমরা কারণ বাজারের মাল কারণ বাজারে বেশি, তারপরে আমাদের একটা খরচ, কিন্তু দূরের মানুষের থেকে আমাদের খরচটা এখানে বেশি। আর হয়তো আর 15টা দিন যদি দেশের মানুষ অপেক্ষা করে 15 দিন পরে কেবল সুফল দেখতে পারবে, কারণ সব মাল সবজি ঢুকছে। যেমন নতুন মূলা ঢুকে গেছে বাজারে, নতুন সিম ঢুকে গেছে বাজারে, নতুন বেগুন ঢুকছে বাজারে, নতুন করলা ঢুকছে বাজারে, নতুন অনেক কিছু বাজারে ঢুকছে। ফুলকপি পাতাকপি এগুলো সব যত দিন আসবে ততই মনে করেন আমদামি হবে, দামও কমবে। শাকসবজি এসেছে, দামটাও এখন মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে আসছে আমি মনে করি। আগে কয়েকদিন আগেও যেটা দাম যা মনে করি আমি, একটা লাউ ছিল 100 টাকায়, এখন সেটা 50 টাকা চলে আসছে। অন্য সবজি ও শীতের সবজিগুলো ফুলকপি যেগুলো 120-130 টাকা ছিল সেটা 40-50 টাকা চলে আসছে। তো সার্বিক বিবেচনায় এখন সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। আলহামদুলিল্লাহ শীতের সবজি সম্পূর্ণ আসা শুরু হয়েছে, যেরকম ফুলকপি বাঁধাকপি সিম টমেটো দেশি এগুলো সব, নতুন আলু আসতেছে। যেরকম আমরা দেশি টমেটো বিক্রি হতেছে 130 থেকে 140 টাকা, নতুন আলু 160 থেকে 170 টাকা, সিম 60-70 টাকার ভিতরে আছে। আপনার ফুলকপি বাঁধাকপি 40 থেকে 50 টাকা এর ভিতরে আছে। আর এই সমস্ত জিনিস থাকার কারণে সব সবজির দামগুলো কমছে। কেজি থেকে 20 টাকা গ্যাসের সপ্তাহ থেকে, গ্যাসের সপ্তাহ যেটা ছিল 60 টাকা 70 টাকা, এই সপ্তাহে 50 টাকা 60 টাকার ভিতরে আরও কমছে। মূলার কেজি 30-35 টাকার ভিতরে, লাউর পিস হয়েছে 50 টাকা 40 টাকার ভিতরে। এবারে সব সবজি আসছে, শীতের সবজি আসতেছে, সামনে আরও আসবে, দাম আরও কমবে ইনশাআল্লাহ। আর কি তেলের দাম বাড়বে, তেলের সরবরাহ ভালো, কিন্তু কমিশন কমাই দিচ্ছে। আগে কমিশন দিত 5 টাকা লিটারে, এখন 1-2 টাকা কমিশন দিতেছে। দাম বেশি দেশি মসুর ডাল 130-40 টাকা ছিল, এখন 160 টাকা। দাম বেশি পোলাও চাল, যে পোলাও চাল ছিল 100-110, এখন 120 টাকা। তারপরে ছোলা বুট, এখন রমজানের বাকি 2-2.5 মাস 3 মাস, ছোলা বুট এখন 110, ভালো মানের ছোলা আসছিল 90-95, 110 টাকা 100 টাকা। তারপর দাম বেশি কিশমিশ আলু বুকরা, যে কিশমিশ ছিল 700 টাকা এখন 900 টাকা, যে আলু বুকরা ছিল 400 এখন 600 টাকা। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেক দিন দাম বাড়তেছে। দাম যারা আমদানি করে তাদের কাছে সব কিছু বিভিন্ন অজুহাত দেখা যাচ্ছে, ডলার সংকট, কস্টিং, জ্বালানি তেল, বিভিন্ন অজুহাত দেখা যাচ্ছে, দাম বাড়াইতেছে।